নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় কুম্ভ রাশি, এপ্রিল মাস 2026 সাল। 2026 সালের এই এপ্রিল মাসে কুম্ভের জন্য সৃষ্টি হতে চলেছে রাজযোগ। শুক্র সক্ষেত্রে হবেন, পজিটিভিটি বাড়বে। চতুর্থপতি নবমপতি শুক্র তিনি তার মোস্ট স্টেবল, মোস্ট কমফোর্টেবল জোনে সেখানে কিন্তু প্রবেশ করছেন। তার এই কমফোর্ট জোনে প্রবেশ কুম্ভের ক্ষেত্রে অনেকটা ভাগ্যের পরিবর্তন ঘটাতে পারে। এপ্রিল মাসে বুধ রাহু কম্বিনেশন থেকে বুধ মুক্ত হচ্ছেন, এটাও আপনাদের জন্য পজিটিভ। যদিও বুধ তিনি কিন্তু নিচস্থ হচ্ছেন, কিন্তু তার মধ্যেও এই সময়টা আলটিমেটলি পজিটিভ। লগ্ন বা রাশির উপরেই রাহুর অবস্থান, দ্বিতীয়ভাবে অবস্থান করে রয়েছেন শনিদেব, তার সঙ্গে মঙ্গলের সংযোগ তৈরি হচ্ছে। দশমপতি দ্বিতীয় আসাতে চাকরির যোগাযোগ তো বাড়বেই, চাকরি পাবেন, কিন্তু একটু দূরে চাকরি হতে পারে। যদি দূরে চাকরি হয় আর সেই চাকরিতে যদি আপনি বাইকে করে যান, সেই ক্ষেত্রে অবশ্যই স্পিডের উপরে কন্ট্রোল রাখতে হবে, হেলমেট পরতে হবে, কারণ এই সময় কিন্তু কর্মসূত্রে আঘাত প্রাপ্তির সম্ভাবনা এটা বাড়বে, এটা খেয়াল রাখতে হবে। দ্বিতীয় শনিদেব কর্মের কারক গ্রহ, তার সঙ্গে মঙ্গল অর্থ ত্রিকোণে অবস্থান করে রয়েছেন। আপনি ব্যবসা করছেন, ব্যবসার জন্য মাল আনতে হবে বড়বাজার থেকে, আপনি বড়বাজার পৌঁছেও গেলেন, গিয়ে ফিরছেন, তখন একটা র্যাপিডো বুক করে নিলেন। এই যে পয়সা বাঁচানোর জন্য র্যাপিডো বাইক বুক করে নিলেন, কুম্ভ রাশি বা লগ্নের মানুষরা খেয়াল রাখবেন, পয়সা বাঁচাবেন কেন? কারণ দ্বিতীয়ত মঙ্গল রয়েছে, আপনাকে বাচত, সেভিংস এটার কথা ভাবতে হচ্ছে। আপনি এই সময় ভাবছেন, কারণ দ্বিতীয় শনি মঙ্গল তারা চেষ্টা করছে যতটা সম্ভব কম খরচা হোক, আর এই দ্বিতীয় শনি মঙ্গলই চেষ্টা করছে আপনার হাঁটুতে, আপনার পায়ে আঘাত লাগুক। তাই এই ক্ষেত্রে কিন্তু টাকা পয়সার তুলনায় নিজের শরীর স্বাস্থ্য এদেরকে গুরুত্ব দিতে হবে। খুব বড় ভয়ের কোনো কারণ নেই, কারণ দেবগুরু বৃহস্পতি তিনি কিন্তু আপনাকে দেখছেন। দেবগুরু বৃহস্পতির পূর্ণ দৃষ্টি এটা কিন্তু আপনার উপরে রয়েছে। কুম্ভ রাশি বা লগ্নের মানুষদের সচেতন থাকতে হবে। উন্নতি প্রচুর মাত্রায় রয়েছে, ডেভেলপমেন্টের জায়গা রয়েছে। এই ক্ষেত্রটিকে বুঝতে হবে, এই জায়গাটিকে উপলব্ধি করতে হবে এবং নিজের জীবন সম্পর্কে খুব সচেতন থাকতে হবে, নিজের প্রয়োজনীয়তা সম্পর্কে, গোপনীয়তা সম্পর্কে সচেতন থাকতে হবে। কুম্ভ রাশি বা লগ্নের মানুষদের শারীরিক দিক থেকে দুশ্চিন্তা রয়েছে। লগ্নে বা রাশিতে রাহু, শরীর খারাপ হতে পারে, এটা ভেবেই মাস শুরু করুন। এপ্রিল মাসটা এরকম যেতে পারে। অর্থভাগ্য ভালো, টাকা পয়সা রাখার চিন্তা এটা বাস্তবায়িত হতে দেখতে পাওয়া যাবে। তবে কখনোই শরীরের সঙ্গে, নিজের কমফোর্টের সঙ্গে কোনো কম্প্রোমাইজ করার দরকার নেই, কারণ এই সময়টাতে কিছু বিপদও হতে পারে। শনি মঙ্গল দ্বিতীয় রয়েছে, কোনো রকম অসাবধানী পদক্ষেপ নেওয়ার দরকার নেই। নিজেকে ভালো রাখার পূর্ণ প্রচেষ্টা এটা অবশ্যই আপনাকে করতে হবে। সাবধান, সচেতন থাকতে হবে আপনাকে। যে কোনো রকম অ্যাক্সিডেন্টাল টেন্ডেন্সি এড়িয়ে চলার চেষ্টা সেটা আপনাকে করতে হবে। সমস্যা আসতে পারে জীবনে, নিজেকে ভালো রাখার প্রচেষ্টা আপনাকে করতে হবে। ভুগতে পারেন পেটের সমস্যায়, লিভার সম্পর্কিত সমস্যা সেটাও আসতে পারে, তবে খুব দুশ্চিন্তার কোনো কারণ নেই। যদি কোনো অপারেশনের যোগ থাকে বা যদি কোনো অপারেশনের কথা হয়ে থাকে, তাহলে এপ্রিল মাসে করানো যেতে পারে। এই সময়টা কিন্তু পজিটিভ এবং এই সময় অপারেশনের যোগও রয়েছে, সেই ক্ষেত্রে সেটা করতে পারেন। বিশেষ করে মুখমণ্ডল, লোয়ার অ্যাবডোমেন কিংবা হাঁটুর নিচের অংশ, গোড়ালি, এই সমস্ত জায়গায় যদি কোনো অপারেশন থাকে সেটা করা যেতে পারে। এই সময় কিন্তু রোগ মুক্তির সম্ভাবনা রয়েছে। নিজেকে সুস্থ করবার যতটুকু সম্ভব ম্যাক্সিমাম প্রচেষ্টা সেটা অবশ্যই এই সময় করা যেতে পারে। নান্দনিক কাজকর্মের প্রতি আগ্রহ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। ভালো থাকার প্রচেষ্টা তো অবশ্যই আমরা করব। গুপ্ত শত্রুতা এড়িয়ে চলার চেষ্টা করতে হবে। বন্ধু বান্ধবের মধ্যে আপনার উন্নতিতে জ্বলন হচ্ছে এমন কিছু মানুষকে পাওয়া যাবে এবং বিপরীত লিঙ্গের বন্ধু, তাদের ক্ষেত্রে এটা হয় না সাধারণত, কিন্তু তাদের মধ্যেও এটা সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে। তাই কুম্ভ গোপন কথা গোপন রাখবেন, একটু সচেতন থাকবেন। পড়াশোনার ক্ষেত্রেও ভীষণ ভালো। অঙ্কের ক্ষেত্রে একটু সমস্যা আসতে পারে, একদম প্রাইমারি এডুকেশনে কিছু ডিস্টারবেন্সেস আসতে পারে, কিন্তু এটা ছাড়া বড় যে কোনো সমস্যা হবে না, এই বিষয়ে নিশ্চিন্ত থাকা যায়। উচ্চ বিদ্যার সংযোগ রয়েছে, আপনার পারফেকশন বাড়বে, স্মৃতিশক্তি সেটাও বাড়তে চলেছে। নিশ্চিন্তে, নিঃসন্দেহে আপনি পড়াশুনোর ক্ষেত্রে উন্নতি করতে পারছেন, এই ব্যাপারে কিন্তু কোনো সংশয় নেই। রিলেশনশিপের ক্ষেত্রে জটিলতা আসতে পারে এবং এই জটিলতার কারণে উচ্চ বিদ্যায় কিছু কনফিউশন তৈরি হতে পারে। পড়াশুনো কোন দিকে করবেন, কিভাবে কন্টিনিউ করবেন, আদৌ করতে পারবেন তো, পড়াশুনোর সময় মন মেজাজ খারাপ হবে না তো, এরকম বিভিন্ন ধরনের মানসিকতা সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে। প্রেম, ভালোবাসা ইত্যাদি ক্ষেত্রে অল্প বিস্তর অশান্তি আসতে পারে। নান্দনিক কাজকর্মের ক্ষেত্রে নিজেকে আরেকটু বেটার রাখার চেষ্টা
সেটা অবশ্যই করতে হবে। শিরদাঁড়ার যন্ত্রণায় কষ্টপ্রাপ্ত হতে পারেন। এপ্রিল মাসে কুম্ভ রাশির মানুষদের ব্যবসার ক্ষেত্রে সচেতন হতে হবে। 7 নম্বর ঘরে কিন্তু কেতু অবস্থান করে রয়েছেন। তবে নতুন ব্যবসা শুরু করবার জন্য এটাই আদর্শ সময়। প্রথম দিকে বাধা আসবে, রিস্ক নিতে হবে। কারণ কি? কারণ এই যে সূর্যদেব আপনার সপ্তমপতি, তিনি কিন্তু তুঙ্গ হচ্ছেন, তিনি তৃতীয় তুঙ্গ হচ্ছেন, অর্থাৎ সপ্তমের নবমে শুক্রকে আমরা তুঙ্গ অবস্থায় পাচ্ছি। এটা পজিটিভ, ভীষণ পজিটিভ। কুম্ভের পঞ্চমে বৃহস্পতি রয়েছেন, এটা আরও পজিটিভ। এই সময় কিন্তু ব্যবসায় দাঁড়ানো বা ব্যবসা শুরু করবার জন্য চরম সময়। এই সময় যে ব্যাকআপ দরকার, ব্যবসার ক্ষেত্রে সবচেয়ে বড় ব্যাকআপ হচ্ছে ফিনান্সিয়াল ব্যাকআপ। এই ব্যাকআপটা আপনি পাবেন। এগোনোর জন্য যে সাপোর্ট দরকার, ম্যান পাওয়ার দরকার, সেটা আপনি পাবেন। সেকেন্ড হাউসে শনি অবস্থান করে রয়েছে, দশমপতি মঙ্গল শনির সঙ্গে যুক্ত হয়ে দ্বিতীয়, আপনার কথায় মানুষ কনভিন্সড হবে। এই সময় ব্যবসা শুরু করা যেতে পারে, কিন্তু সচেতনভাবে। এই কথাটা আমি বারবার বলবো, কুম্ভ রাশি বা লগ্নের মানুষরা সচেতন হবেন, সাকসেস রয়েছে। এপ্রিল মাসে কুম্ভ রাশির মানুষদের কর্মক্ষেত্রে উন্নতি রয়েছে। আপনার দম্পতির কর্মপ্রাপ্তির সম্ভাবনা অনেক বেশি। চতুর্থভাবে শুক্রের অবস্থান, এটা কিন্তু স্বামী কিংবা স্ত্রীর কর্মকে নির্দেশ করে। তার ফলে সামাজিক সাংসারিক সচ্ছলতা বাড়ছে। উচ্চ বিদ্যার ক্ষেত্রে সাফল্য রয়েছে। কনফিউশন কাটিয়ে ওঠার চেষ্টা করতে হবে। যে সমস্ত মানুষরা শিল্প সংক্রান্ত বিষয়ে শিখছেন, যারা টেকনিক্যাল ফিল্ডে পড়াশুনো করছেন, ইনফ্যাক্ট যারা অভিনয় শিখছেন, যারা বাচিক শিল্পী, তাদের ক্ষেত্রেও কিন্তু ডেভেলপমেন্ট অনেক অনেক বেশি। তাদের ক্ষেত্রেও কিন্তু গ্রোথ রেট অনেক বেশি। তারাও কিন্তু জীবনে বেশ উন্নতি করতে পারবেন। যারা বিদেশে পড়াশুনো করবার চেষ্টা করছেন, তাদের ক্ষেত্রে উন্নতি আসবে। শুক্র চতুর্থে একটা ভালো ঘর হতে পারে এপ্রিল মাসে। এপ্রিল মাসে কুম্ভ রাশি বা লগ্নের মানুষরা বাড়িটাকে খুব সুন্দর করে সাজিয়ে তুলতে পারেন। শুক্র কালপুরুষের সবচেয়ে বড় চিকিৎসক, শুক্র সবচেয়ে বড় হিলার। এই এপ্রিল মাসে শুক্র আপনার চতুর্থে রয়েছে, তাই বাড়ির যা কিছু দোষ, সেগুলোকে রিমুভ করতে পারেন আপনি। তারপরে মে মাসে রবি আপনার চতুর্থে প্রবেশ করবে, ফিল্ট্রেশন হবে, বাড়ি কিন্তু শুদ্ধ হবে। বাড়ির যা কিছু দোষ, তাকে রিমুভ করবার জন্য এই সময়টাই আদর্শ। এই সময়টাকে সিলেক্ট করতে হবে। প্রপার বাস্তু আপনি অবশ্যই এই সময় করতে পারেন। জ্যোতিষ শিক্ষা শুরু করতে পারেন এই সময়। যারা গৃহবধূ বাড়িতে রয়েছেন, যাদের বয়স 50-এর ওপরে, এবার কাজের চাপ কমছে, কাজ করতে চাইছেন, জ্যোতিষ শিখুন, আধ্যাত্মিক চর্চায় মনোনিবেশ করুন, নিজের জীবন সম্পর্কে জানুন, নিজেকে ভালো রাখার চেষ্টা করুন। সেই ক্ষেত্রেই কিন্তু আপনার জীবনের উন্নতি অনেক অনেক হবে। জীবনে উন্নতির মাত্রা সেটা বাড়বে, গ্রোথ রেট বাড়বে, সাকসেস রেট বাড়বে। এপ্রিল মাসে কুম্ভ রাশির সঙ্গে আছে তার ভাগ্য, ডেস্টিনি তার সঙ্গে আছে, সাকসেস রেট বাড়বে। কাজের জায়গা নিয়ে অশান্তি নেই। চেষ্টা করতে হবে নিজেকে ভালো রাখার এবং যতটা সম্ভব ইউজড না হওয়ার। গোপন কথা গোপন রাখুন, এই সমস্যা কিন্তু থাকতে পারে। আরও একটি বিষয় কুম্ভের জন্য ভীষণ পজিটিভ, সেটা হলো রাজনীতি। রাজনৈতিক ক্ষেত্রে কুম্ভ উন্নতি করতে পারছেন এবং এপ্রিল মাসে কুম্ভ রাশি বা লগ্নের মানুষদের রাজনৈতিক জীবনে বড় পরিবর্তন সেটা কিন্তু আসতে পারে। কোনো মহিলা, কোনো বিপরীত লিঙ্গের মানুষ, আপনার প্রেমিক কিংবা প্রেমিকের মতো বন্ধু, তারা এই রাজনৈতিক ক্ষেত্রটিকে ভীষণভাবে সামনের দিকে এগিয়ে দিতে পারে। রাজনৈতিক সেক্টরটিকেই একটি আলাদা মাত্রায় তুলে দিতে পারে এবং রাজনৈতিক ক্ষেত্রটিকে অনেক বড় জায়গায় এগিয়ে দেওয়ার ক্ষমতা সেটা কিন্তু কুম্ভের ক্ষেত্রে রয়েছে। প্রেম, ভালোবাসা ইত্যাদি ক্ষেত্রে অল্প বিস্তর সমস্যা আসতে পারে। হঠাৎ করে অদ্ভুত বুদ্ধি আপনার মাথার মধ্যে কাজ করতে পারে, কারণ লগ্ন বা রাশিতে রাহু বসে আছে। সে আপনাকে ডাইভার্ট করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। সেখানে বৃহস্পতি আপনাকে চেষ্টা করছে ঠিকঠাক জায়গায় রাখবার, কিন্তু প্রেমিকা ঠিকঠাকই রয়েছে। আপনি এমন একটা কথা বলে ফেললেন, মুখ দিয়ে বেরিয়ে এলো এমন একটা কথা, এতটাই রাফ সেই কথা, সেটা আপনি বুঝতে পারলেন যে কথাটা ঠিক হয়নি, কিন্তু সেই কথা আপনার প্রেমিক কিংবা প্রেমিকার মনে এমন দাগ সৃষ্টি করলো, এমন কুঠার আঘাত করলো, সেই আঘাত থেকে তিনি আর বেরোতে পারছেন না। আপনি তো ক্ষমা টমা চাইলেন, কিন্তু আপনার মনের মধ্যে ওইটা রয়েছে। এই জায়গাটা থেকে আপনার প্রেমিকা আর বেরিয়ে আসতে পারছেন না, তিনি কষ্ট পাচ্ছেন। এই ঘটনা ঘটতে পারে এবং দীর্ঘকালীন বিচ্ছিন্নতাও সৃষ্টি হতে পারে। তবে আশার কথা এটাই যে পঞ্চমে দেবগুরু বৃহস্পতি রয়েছেন, তিনি চেষ্টা করবেন বিষয়টাকে মেরামত করবার, কিন্তু ক্ষতস্থান একটু থাকবে।
কর্মক্ষেত্রের স্টেবিলিটি বাড়ছে, সেভিংসের দিকে একটু নজর দিন। এই সময় সেভিংস বাড়তে দেখতে পাওয়া যাবে। বড় ব্যবসায়ী যারা রয়েছেন তাদের অবস্থা বেশ ভালো, কিন্তু ছোট ব্যবসায়ীদের ক্ষেত্রে একটু সমস্যা আসতে পারে। টাকা পয়সা ঠিকঠাক করে ইউটিলাইজ করুন, ধার বাকি দেওয়া বন্ধ করুন, আর নিজের ব্যবসাকে নিয়ে একটা অ্যানালাইসিস, একটা কস্ট অ্যানালাইসিস, একটা ডেটা অ্যানালাইসিস, সেল অ্যানালাইসিস, কোন মাসে কতটা সেল ছিল খেয়াল রাখবেন। এখন টেকনিক্যাল মুভমেন্ট ছাড়া আপনি কিন্তু ধরে রাখতে পারবেন না আপনার সিস্টেমকে, সেই ক্ষেত্রে সমস্যা বাড়বে। নিজেকে যদি ভালো রাখতে চান, ব্যবসাকে যদি উন্নততর করতে চান, সেই ক্ষেত্রে একটা প্রপার অ্যানালাইসিস দরকার। এই সময় গ্রহ উপগ্রহরাও কেমন আপনাকে রাখছে সেটাও কিন্তু আপনাকে ভাবতে হবে, খেয়াল রাখতে হবে যে একটা টেকনিক্যাল অ্যানালাইসিস এটা কিন্তু আপনাকে বাঁচিয়ে দিতে পারে। সন্তান ভাগ্য এই সময় ভীষণ ভালো, সন্তান প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। সন্তানের মধ্যে বাধ্যতা, নিয়মানুবর্তিতা এই বিষয়গুলি দেখতে পাওয়া যাবে। রিলেশনশিপের ক্ষেত্রে সমস্যা সন্তানের ওপরে কিছুটা প্রভাব বিস্তার করতে পারে, তবে সেটা মারাত্মক নয়। সন্তানের আপনার আরো কাছে আসা, হয়তো দূরে পড়ছিল বাড়িতে চলে এলো, তার পড়াশুনো কমপ্লিট করে দূরে চাকরি করছিল, বাড়ির কাছে চলে এলো, ওয়ার্ক ফ্রম হোম শুরু হলো, এই বিষয়গুলো দেখতে পাওয়া যাবে। এটা আপনাকে মেন্টালি পিস দেবে, অনেকটাই ভালো থাকার সুযোগ দেবে। কাজকর্মের ক্ষেত্রে উন্নতির সুযোগ অনেক অনেক বেশি। নিজেকে ভালো রাখার চেষ্টা আপনাকে করতে হবে, ভালো থাকার চেষ্টা এটা অবশ্যই আপনাকে করতে হবে। অনৈতিক কাজকর্ম অ্যাভয়েড করে চলার চেষ্টা করুন। রাজনীতি আপনার জন্য খুব শুভ, এবং আরও একবার বলবো যে বিপরীত লিঙ্গের মানুষরা রাজনৈতিক ক্ষেত্রে সাপোর্ট দিতে পারে। বিবাহিত জীবন মোটামুটি ভালোই। স্বামী কিংবা স্ত্রীর হঠাৎ অজানা রোগে আক্রান্ত হওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায়, এবং যদি এরকম সমস্যা আসে সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই নিজেকে ভালো রাখার চেষ্টা করতে হবে। এপ্রিল মাসে কুম্ভ রাশি বা লগ্নের প্রেমিক প্রেমিকা, স্বামী কিংবা স্ত্রী, তাদের হঠাৎ করে কোনো ইনফেকশনের সম্ভাবনা রয়েছে। শরীরটা খারাপ হচ্ছে কিন্তু ডিটেক্ট করতে পারছেন না কি হয়েছে, তার কারণে একটু দুশ্চিন্তায় থাকতে পারেন। এটা অ্যাভয়েড করা যাবে। কুম্ভ রাশির প্রথম নক্ষত্র ধনিষ্ঠা। এপ্রিল মাসে ধনিষ্ঠা নক্ষত্রের মানুষদের ব্যয় বাড়বে, মাথায় আঘাতপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে, তাই বাইক চালাবার সময় খুব সাবধান হতে হবে। বাক্যের কারণে শত্রুতা বৃদ্ধির সম্ভাবনা, আবার বাক্যের কারণেই গুরুত্ব বৃদ্ধি পাবে। রাজনৈতিক ক্ষেত্রে ধনিষ্ঠা সাকসেসফুল, খেলাধুলার ক্ষেত্রে ধনিষ্ঠা সাকসেসফুল, চাকরি প্রাপ্তির সুযোগ রয়েছে। কর্মক্ষেত্রে বসের সঙ্গে অশান্তির অবসান ঘটবে, ফলে বসও কিন্তু আপনাকে ভালো রাখতে চেষ্টা করবেন। চাকরি পরিবর্তনের সংযোগ দেখতে পাওয়া যায়। বাবার শরীর স্বাস্থ্য নিয়ে উন্নতি ঘটতে চলেছে, হাতে টাকা পয়সা আসবে। স্বল্পকালীন বিদেশ যাত্রা, ভ্রমণ এগুলো আপনার জন্য খুবই পজিটিভ। পরবর্তী নক্ষত্র শতভিষা। ছোটখাটো আইনি জটিলতা থেকে মুক্তি পেতে চলেছেন, মানসিক দিকটা খুব ভালো। এপ্রিল মাসে শতভিষা নক্ষত্রের মানুষদের চাকরি প্রাপ্তির সম্ভাবনা বাড়বে। পারিবারিক সচ্ছলতা এটাও বাড়তে চলেছে। এপ্রিল মাসে শতভিষা সন্তান প্রাপ্ত হতে পারেন, আবার সন্তানের পড়াশোনায় উন্নতি হচ্ছে, তার মতি ভালো হলো, এই বিষয়গুলিও আপনার চোখের সামনে প্রকট হয়ে উঠতে পারে। শতভিষা নক্ষত্রের মানুষরা ব্যবসায় কিন্তু উন্নতি করতে পারবেন। কোনো গোপন শত্রুতা সেটা প্রকাশিত হওয়া, চিনলেন কে আপনার শত্রু, এটা ঘটতে পারে। প্রথম প্রথম মনটা খারাপ হবে, ও আমার সম্পর্কে এই সমস্ত কথা বলেছে, বলতে পারলো, এরকম কথা প্রথম প্রথম মনে হলেও পরে বুঝতে পারবেন একে আইডেন্টিফাই করা এবং একে নিজের জীবন থেকে সরিয়ে দেওয়া, এটা কিন্তু আপনার জন্য ভীষণ পজিটিভ হয়েছে। মান সম্মান, যশ ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যাবে। পরিবর্তনশীল মানসিকতা সেটা কিন্তু আপনার জন্য ভীষণ পজিটিভ। এপ্রিল মাসে শতভিষা নক্ষত্রের মানুষরা দীক্ষার পরিকল্পনা নিতে পারেন। একজন ভালো গুরু চয়ন এটা কিন্তু আপনার জন্য খুব পজিটিভ হতে পারে। শারীরিক মানসিক দিক থেকে নিজেকে ভালো রাখার চেষ্টা এটা অবশ্যই করতে হবে শতভিষাকে। পরবর্তী নক্ষত্র পূর্ব ভাদ্রপদ। এপ্রিল মাসে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষদের মান সম্মান, যশ বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই বেশি। এপ্রিল মাসেই পূর্ব ভাদ্রপদের বিয়ের কথাবার্তা ফাইনাল হতে পারে। পূর্ব ভাদ্রপদ ব্যবসাতে উন্নতি করতে পারছেন। চাকরি পরিবর্তনের জন্য কর্মক্ষেত্র থেকে প্রেসার আসতে পারে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষরা লেনদেন, ব্যবসা সেখানে কিন্তু ভালোই করবেন। জমি, বাড়ি, ভূমি ইত্যাদি প্রাপ্তির একটা সম্ভাবনা রয়েছে। একটি বিষয় খেয়াল রাখতে হবে, এপ্রিল মাসে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষদের কোনো দামি জিনিস হাত থেকে পড়ে যেতে পারে, নষ্ট হতে পারে, এই বিষয়গুলি কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। ছোটখাটো আইনি জটিলতা সৃষ্টি হতে পারে, তবে সেটা বিপজ্জনক কোনো বিষয় কিন্তু নয়। কর্মক্ষেত্রে নতুন একটা দিক খোলার চেষ্টা এটা সৃষ্টি হতে পারে। যাদের বয়স একটু বেশি তাদের ক্ষেত্রে হাতে কিছু টাকা আসবে। প্রপার ট্রিটমেন্ট যেটা বেশ কিছুদিন ধরে হচ্ছিল না, একটু ফিনান্সিয়াল স্ট্রেসের মধ্যে ছিলেন, সেইখানে কিন্তু টাকা পয়সা হাতে আসতে পারে।
এই সময়ই সচেতন হতে হবে, কারণ কোনো পাসওয়ার্ড, কোনো ওটিপি সেগুলো শেয়ার করে বেকায়দায় পড়তে পারেন, টাকা অনেকটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। একটু সচেতন থাকলেই সেখান থেকে কিন্তু আপনি ভালো গেইন তুলে আনতে পারবেন। কাজকর্মের ক্ষেত্রে উন্নতির সুযোগ রয়েছে, নিজেকে একটু ভালো রাখার চেষ্টা এটা করতে হবে। ফিনান্সিয়াল সেক্টরে ভালো ব্যাকআপ আসতে দেখতে পাওয়া যাবে। বড় ইনভেস্টমেন্ট করতে পারেন পূর্ব ভাদ্রপদ। তাহলে এবার আমরা চলে আসবো আলোচনার দ্বিতীয় পর্যায়ে, অর্থাৎ প্রতিকার। তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব। জ্যোতিষশাস্ত্র, অ্যাস্ট্রোলজি, যা আপনার জীবনকে পাল্টাতে পারে। জ্যোতিষশাস্ত্রের উপরে নির্ভরশীল হয়ে বা জ্যোতিষশাস্ত্রকে গ্রহণ করে আপনি আপনার জীবন বদলাতে পারেন। একে গ্রহণ করতে পারেন মূল পেশা হিসেবে, একে গ্রহণ করতে পারেন সাহায্যকারী পেশা হিসেবে। বহু মানুষের বর্তমান যুগে একটা সেকেন্ডারি প্রফেশনের প্রয়োজন রয়েছে। বাড়িতে বসে রয়েছেন একদম গৃহবধূ বা এই মুহূর্তে ছাত্র বা ছাত্রী, সেই ক্ষেত্রে আপনি জ্যোতিষ শিক্ষায় শিক্ষিত হতে পারেন। অতি অল্প সময়ে এই শিক্ষায় নিজেকে শিক্ষিত করে তুলতে পারেন এবং এটা হয়ে উঠতে পারে আপনার ভবিষ্যৎ কর্মজীবনের অন্যতম প্রধান পাথেয়। ভারতবর্ষের প্রাচীন কৃষ্টি এই জ্যোতিষশাস্ত্রের উপরে ভরসা রেখে আপনি নিজের জীবনকে আরও বিকশিত করে তুলতে পারেন। শুধুমাত্র পেশা হিসেবে নয়, মান, সম্মান, যশ, অর্থ প্রত্যেকটি বিষয় প্রাপ্তির মাধ্যম হিসেবে আপনি ব্যবহার করতে পারেন জ্যোতিষশাস্ত্রকে। মনের মধ্যে প্রশ্ন জাগছে, কোথায় শিখবেন, কিভাবে শিখবেন? ঋষিবাণী এবার নিয়ে এসেছে আপনাদের জন্য একটা কোর্স। মাত্র 2499 টাকায় সম্পূর্ণ জ্যোতিষ শিক্ষা ব্যবস্থা নিয়ে এসেছে ঋষিবাণী। প্রেডিক্টিভ অ্যাস্ট্রোলজি, হোরাশাস্ত্র, যার মাধ্যমে আমরা জ্যোতিষ বিচার করতে পারি। জ্যোতিষ বিচারের একদম জিরো লেভেল থেকে অ্যাডভান্সড লেভেল পর্যন্ত ধাপে ধাপে প্রেডিকশন, সম্পূর্ণ ভিডিও ক্লাসের মাধ্যমে আপনি জানতে পারবেন, ধাপে ধাপে শিখতে পারবেন। জ্যোতিষকে যারা ভালোবাসেন এবং নিজের মতো করে যারা জ্যোতিষ শিখতে চাইছেন, নিজের সময় মতো, নিজের সুবিধে মতো, অল্প অল্প করে বুঝে, নিজের কোয়ালিটি অনুযায়ী, নিজের শিখন ক্ষমতা অনুযায়ী যারা জ্যোতিষ শিখতে চাইছেন, যারা চাইছেন এমন একটা পাঠ্যক্রম যেটা আপনার জন্য তৈরি এবং সেই পাঠ্যক্রমে আপনি আপনার মতো করে শিখতে পারবেন, তাদের জন্য এই কোর্সটি। মাত্র 2499 টাকায় সম্পূর্ণ 2 বছরের জ্যোতিষ শিক্ষা ব্যবস্থা এটি আপনাদের জন্য নিয়ে এসেছে ঋষিবাণী পরিবার। বহু মানুষ রয়েছেন যারা জ্যোতিষ শিখেছেন, জ্যোতিষকে ভালোবাসেন, কিন্তু প্রেডিকশন করতে পারেন না। বেশ কিছু মানুষ রয়েছেন তারা প্রেডিকশন করতে পারেন কিন্তু আলটিমেটলি রেমেডি সিলেকশন করতে পারেন না। এই প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা সমস্যার সমাধান নিয়ে রয়েছে পুঙ্খানুপুঙ্খ এই কোর্স। আমাদের সম্পূর্ণ জ্ঞান, তার প্রকাশ এবং প্রতিফলন এই জ্যোতিষ কোর্সে রয়েছে। বিশুদ্ধ বৈদিক জ্যোতিষের এই কোর্স, যেখানে আপনি শিখতে পারবেন আর্ট অফ প্রেডিকশন, আর্ট অফ রেমেডি, এবং যেখানে জ্যোতিষ হয়ে উঠবে আপনার অন্যতম পথ প্রদর্শক। তাই আর দেরি নয়, জ্যোতিষ শিক্ষার এই অনবদ্য কোর্সে, বলবো আমরা অভূতপূর্ব কোর্স, যা পশ্চিমবঙ্গের বাংলা মাধ্যমে আগে কখনো আসেনি, এই ধরনের একটি কোর্সে ভর্তি হওয়ার সুযোগ নিয়ে এসেছে ঋষিবাণী আপনার সামনে। এবং সম্পূর্ণ কোর্সের কোর্স ফি মাত্র 2499 টাকা। এই টাকাতে সম্পূর্ণ কোর্সটি আপনি পাচ্ছেন, যেটা সাধারণত জ্যোতিষ কোর্সের অ্যাডমিশন ফি বা 1 মাসের মায়রা, সেই কোর্সে আপনারা পাচ্ছেন সম্পূর্ণ কোর্সটা, এবং সেটা উইথ লাইফ টাইম অ্যাক্সেস। সব সময় আপনি দেখতে পারবেন, যখন আপনার ইচ্ছা সেই সময় আপনি দেখতে পারবেন, অ্যাক্সেস করতে পারবেন এই কোর্সটিকে। তাই যারা নতুন করে কিছু ভাবতে চাইছেন, নতুন করে কিছু করতে চাইছেন, যারা নিজের জীবনে একটা ট্রান্সফরমেশন নিয়ে আসতে চাইছেন, পরিবর্তন করতে চাইছেন নিজের লাইফস্টাইলের, তাদের জন্য এই কোর্স মাত্র 2499 টাকায়। মাত্র 2499 টাকা, যেখানে নেই কোনো রকম কোনো হিডেন কস্ট। শিখবার জন্য সম্পূর্ণ এই কোর্সটি 2499 টাকায়। সংযুক্ত হন আমাদের এই কোর্সে। এখন আপনার বর্তমান এবং ভবিষ্যৎ আপনার হাতে। ঋষিবাণী রয়েছে প্রতি পদক্ষেপে আপনার সাথে। আজই কল করুন আমাদের কন্ট্যাক্ট নাম্বারে, ভর্তি হন আমাদের এই অভূতপূর্ব কোর্সে। বাংলা মাধ্যমে সর্বপ্রথম ঋষিবাণী পরিবার নিয়ে এসেছে এই ধরনের জ্যোতিষ শিক্ষার সুযোগ। তাই আর দেরি নয়, অনেক হয়েছে অপেক্ষা। এবার জ্যোতিষ হয়ে উঠুক আপনার পথপ্রদর্শক। ভালোবাসেন যদি এই সাবজেক্টকে, আপন করে নিন ঋষিবাণীকে।
খেয়াল রাখুন কুম্ভ রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে 4 তারিখ থেকে 11 তারিখ পর্যন্ত হঠাৎ প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। এই সময় অর্থাৎ 4 তারিখ থেকে 11 তারিখ পর্যন্ত প্রেম নিবেদন করতে পারেন কুম্ভ। এপ্রিল মাসের 4 তারিখ থেকে 11 তারিখ পর্যন্ত আঘাত প্রাপ্তির সম্ভাবনাও কিন্তু কুম্ভের ক্ষেত্রে বেশি। নতুন ব্যবসায় অংশগ্রহণ করবার জন্য বা নতুন ব্যবসা শুরু করার জন্য এপ্রিলের 15 তারিখের পর থেকে আপনার জন্য সময়টা পজিটিভ, এই সময় করতে পারেন। প্রতিকারের প্রয়োজনীয়তা রয়েছে রাহু লগ্নে। এপ্রিল মাসে কুম্ভ রাশি বা লগ্নের মানুষরা নিজেকে স্টেবল রাখবার জন্য, নিজেকে নিরাপদ রাখবার জন্য 1 খণ্ড কাঁচা হলুদ এবং 1 চামচ মধু সকালবেলা সেবন করতে পারেন। একটা খুব উপকারী টোটকা হলো সকালবেলা একটা লবঙ্গ মুখে দিয়ে ঘুম থেকে ওঠা। শরীর ভালো থাকবে, শত্রুরা দূরে থাকবে, কনফিডেন্স পাবেন, নেগেটিভিটি আপনার থেকে দূরে থাকবে। যারা একটু ডিপ্রেশনে আছেন তারা এটা অবশ্যই করবেন। একটু বিলাসিতা বর্জিত জীবন, এটা আপনাদের জন্য ভালো। আর একটা ছোট্ট রেমেডি হলো বাড়িটাকে খুব পরিষ্কার রাখুন। চতুর্থে শুক্র প্রবেশ করতে চলেছে, তাকে খুব এনার্জি দিন। বাড়ি পরিষ্কার রাখলেই কিন্তু শুক্র এনার্জি পাবে। আপনার গৃহক্ষেত্র চতুর্থ ভাব, সেখানে শুক্র প্রবেশ করতে চলেছে। মাকে খুব ভালো গিফট কিনে দিন, মাকে যত্ন করুন, খুব ভালো করে যত্ন করুন এবং মাকে আরোগ্য প্রদানের চেষ্টা করুন। যে কোনো জটিল রোগে মা রয়েছেন তাকে আরোগ্য দানের চেষ্টা করুন, শুক্র কিন্তু এনার্জাইজ হয়ে উঠবে। আর এই এপ্রিল মাসে কুম্ভ রাশি বা লগ্নের মানুষদের ভাগ্য পাল্টে দিতে পারে এই চতুর্থ ভাবগত শুক্র। নিজেকে প্রস্তুত করুন, গ্রহণ করুন এই শুক্রের সমস্ত ঊর্জা, সমস্ত পজিটিভিটি, ভাগ্যের পরিবর্তন হবে। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। তাহলে সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী শ্রী আদিশক্তির পূর্ণ আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর। সমৃদ্ধ, আরো সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন। জয় মা আদিশক্তি। নমস্কার। ওং अकारादि पंचाशद्वर्णेभ्यो स्वाहा। ओं प्रतिपादादि तिथिभ्यो स्वाहा। ओं कृष्णपक्षाय स्वाहा। ओं शुक्लपक्षाय स्वाहा। ओं अमावस्याय स्वाहा। ओं पूर्णिमाय स्वाहा।